এই খাবারটা পরিবারের বড় সদস্যরা পছন্দ করে এমনটা না, আমার 5 বছরের বাচ্চাটাও এই খাবারটা অনেক বেশি পছন্দ করে এবং তার আবদারেই আজকে এই পাতাগুলো ভাজি করেছি। আসলে এই পাতাগুলো আমি একটু রোদ্রে গরম হওয়ার জন্য দিয়েছিলাম, তখনই আমার ছোট মেয়ে বলতেছিল, আম্মু এই পাতাগুলো ভাজি করো, আমি আজকে এই পাতাগুলো দিয়ে ভাত খাবো। আসসালামু আলাইকুম। অনেকেই হয়তোবা এই পাতাগুলো কি চিনতে পেরেছেন, অনেকে চিনেননি। অবশ্যই যারা গ্রামে মানুষ হয়েছে বা বড় হয়েছে তারা অবশ্যই চিনতে পেরেছে। এগুলো হচ্ছে সজনে পাতা এবং পাট পাতা একত্রে করে ভালোভাবে শুকিয়ে নিচ্ছে। অবশ্যই পাট পাতাটা হতে হবে দেশি পাট পাতা। আর পাট গাছটা যখন বুড়ো হয়ে যাবে, বীজ হয়ে যাবে, সেই গাছ থেকে পাতাগুলো নিয়ে সংরক্ষণ করে এগুলোকে ভালো করে কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম আজ থেকে 1.5 বছর বা 2 বছর আগে। তো পাতাগুলো বেশ ভালো মুচমুচা ছিল, আমি আর একটু রোদ্রে করে মুচমুচা করে নিয়েছি। আর এই পাতাটা ভাজি করার সময় অবশ্যই বেশি করে পেঁয়াজ, রসুন এবং বেশি করে তেলের পরিমাণটা দিতে হবে। পাতাগুলো যেহেতু মুচমুচা, এখানে লবণ দিলে লবণটা মিশবে না, তাই আমি সামান্য পানি দিয়ে পাতাগুলোতে ছিটিয়ে দিচ্ছিলাম। আর এই পাতাগুলো ভাজা করার সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে লো হিটে দিতে হবে। হাই হিট বা মাঝারি হিটে দিলে পাতাগুলো পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, তিতো লাগবে। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, প্রথমে আমার শুকনো মরিচটাকে টেলে নেওয়া লাগতো, কিন্তু আমার টেলে নেওয়ার একদমই মনে ছিল না, তাই অপর চুলায় আমি শুকনো মরিচগুলোকে হালকা টেলে নিচ্ছি, হালকা আছে যেন মরিচের বীজটাও যেন ভিতর থেকে ভাজা হয়ে যায়। তো মরিচটা ভেজে নেওয়ার পর আমি গুঁড়ো করে এখন পাতাগুলোতে দিয়ে দেব এবং পাতাগুলো যতক্ষণ অবধি হাতে চাপ দিলে গুঁড়ো হয়ে না যাবে ঠিক ততক্ষণ অবধি আমি লো হিটে সময় নিয়ে এই পাতাটা ভাজি করব। এই পাতাটা খাওয়া খুবই উপকারী, আর এই পাতাটা খেতে আমার কাছেও যেমন ভালো লাগে, আমার 5 বছরের পিচ্চিটাও ঠিক ততটাই পছন্দ করে। আর ভাজা করার পর দেখেন পাতাগুলো একেবারে হাতে মুড় দিতে গুঁড়ো হয়ে যাচ্ছে, আর পাতাগুলো একেবারে চিকচিক করছিল, কালো মিশমিশে। তো আমি ভাত খেতে একটু লেট হয়ে গেছে, যার ফলে পাতাগুলো একটু ডয়েম হয়ে গেছে, কিন্তু পাতাগুলো দিয়ে গরম ভাতের সাথে গরম গরম পাতা ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পাতাগুলো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার দিয়ে যাবেন। অবশ্যই পেজটি ফলো করে যাবেন। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।